বাইরে ঝমঝম বৃষ্টি আর বাড়ির ভেতরে খিচুড়ি। এই বৃষ্টির মধ্যে বৃষ্টি দেখতে দেখতে খিচুড়ি খেতে যে কি ভালো লাগে চিন্তা করতে পারবেন না। তাই জন্য খিচুড়ি বানিয়েছি, তার সঙ্গে বানিয়েছি ডিমের অমলেট আর আলু পটল পেঁয়াজ দিয়ে বাটি চচ্চড়ি। তার মধ্যে যদি একটু চিংড়ি মাছ পড়তো তাহলে বাটি চচ্চড়ি আর খিচুড়িটা জমে যেত, আরো জমে যেত। আর আর কিছু ছিল না ঘরেতে, না হলে একটুখানি পাঁপড় হলেও খারাপ হতো না। দেখুন কথা বলতে বলতে খিচুড়িটা আমি খাচ্ছি, অসম্ভব সুন্দর খেতে হয়েছে খিচুড়িটা। আর খিচুড়ি দেখে লোভ সামলাতে পারিনি, ওই জন্যে আগেই আমি খেতে স্টার্ট করে দিয়েছি। লেবুটা যে নিংড়ে নেবো সেটাও মনে নেই, এতই মানে ক্রেভিং হচ্ছিল খাওয়ার জন্যে। আর এত ভালো লাগছিল, অনেক দিন পরে বৃষ্টিতে প্রথম খিচুড়ি খাচ্ছি আমি, ফার্স্ট আজ বৃষ্টিতে এবছর মানে বর্ষাতে প্রথম বানালাম এই খিচুড়ি। কথা বলতে বলতে আমার বাটি চচ্চড়ি পাতে তুলে নিয়েছি, ওর ডিশ থেকে নিয়ে নিয়ে খেতে বড্ড অসুবিধা হয়। সাজিয়ে গুজিয়ে নিয়ে বসেছিলাম ঠিক কথা, কিন্তু ও সব এক জায়গায় না হলে হাত দিয়ে না খেলে খাওয়া কি জমে বলুন না। তাই হাতে করে টপাটপ টপাটপ সপাসপ করে খিচুড়ি বাটি চচ্চড়ি আর ডিম ভাজা, যেটা আমার সব থেকে ফেভারিট, ডবল ডিমের অমলেট করেছি, একটা নয় কিন্তু। একটু একটু করে ডিমের চাকনা দিচ্ছি, বাটি চচ্চড়ি তো খেয়েই ফেলেছি, একটু করে আচার নিয়েছিলাম, আচারও খাচ্ছি, দিয়ে ভালো লাগছে দারুণ। খালি একটু মনটা খুঁতখুত করছে, এর সঙ্গে যদি একটা দুটো পাঁপড় থাকতো, কিন্তু কি করা যাবে বলুন, একটাও পাঁপড় ঘরেতে পেলাম না। সেই জন্যে অগত্যাই যা ছিল তাই ভালো, সেটা দিয়েই খিচুড়ি বানিয়ে খেয়ে নিলাম। ডিম ভেজে নিলাম, ডিম ছিল যা ছিল তাই দিয়ে রান্না করে নিয়েছি, আর খাওয়াটা হলো ফাটাফাটি।